সবাইকে স্বাগতম পিটি 90 ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা পিটি রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সম্পর্কে জানব। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অনেকেই নানান ধরনের সমস্যায় পড়েন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে ভুলগুলো আমরা করি সেগুলো হচ্ছে আমরা সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোর অবস্থান সঠিকভাবে ধরতে পারি না, যার ফলে আমাদের ভুলগুলো হয়ে থাকে। তো আমাদের প্রথমে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের অবস্থান আগে বুঝতে হবে। যখন আমরা এদের অবস্থান বুঝতে পারবো তখন আমাদের এই ভুলগুলি হবে না। অর্থাৎ নাউনের পরে কি অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, বা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হবে না নাউন হবে, এই সমস্ত ভুলগুলো আমরা করে ফেলি, যার ফলে আমাদের এই যে সঠিক অপশনগুলো আমরা চুজ করতে পারি না। এর ফলে আমাদের অধিকাংশ সময় ভুল হয়ে থাকে রিডিংয়ে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা যদি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এগুলো সঠিক অবস্থান ঠিকভাবে ধরতে পারি, তাহলে আমাদের এই ভুলগুলি হবে না। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। তো নিচের বাক্যে আমরা দেখি যে হি ইজ এ গুড বয়। এখানে হি সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, এ আর্টিকেল, তারপর কি রয়েছে গুড বয়। তো আমরা জানি যে বয় এটা কি নাউন। তো নাউনের পূর্বে কি গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানতে পারলাম যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। এরপরে তারপরে রয়েছে যে এ এন্ড দা প্লাস, অর্থাৎ এ এন্ড দা এর পরে নাউন হবে। তো আই সো এ ডগ ইন দ্য পার্ক, তাহলে আই সো এ, এটা হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরের যে ওয়ার্ডটি হবে সেটি হচ্ছে নাউন। এখানে ডগ, ডগ হচ্ছে নাউন। বুঝতে পারছি আমরা। এর পরের বাক্য হি এট অ্যান অ্যাপল, এন এর পরে যে শব্দটি রয়েছে অ্যাপল সেটি নাউন হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানে দা, দা হচ্ছে আর্টিকেল। তারপরে যে সান ওয়ার্ডটি রয়েছে সেটি নাউন। তারপরে যে স্ট্রাকচারটি রয়েছে অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে, আবার ভার্বের পরেও অ্যাডভার্ব বসতে পারে। ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে এবং ভার্বের পরেও অ্যাডভার্ব বসতে পারে। তো হি অফেন গোজ টু স্কুল, এই বাক্যে গোস, আমরা জানি যে গোস কি ভার্ব। তো ভার্বের পূর্বে যে অফেন ওয়ার্ডটা রয়েছে সেটি কি হবে অ্যাডভার্ব হবে। বুঝতে পারছি। তারপরে হি স্পিক্স লাউডলি, তাহলে আমরা জানি তো যে সাবজেক্টের পরে কি হয় ভার্ব হয়, স্পিক্স এখানে ভার্ব, এবং লাউডলি যে ওয়ার্ডটা রয়েছে সেটি কি অ্যাডভার্ব। কারণ আমরা একটু আগে দেখেছি যে ভার্বের পরে অ্যাডভার্ব হয়। হি ওয়াক্স ভেরি ফাস্ট, তো এই বাক্যে হি সাবজেক্ট, ওয়াক্স ভার্ব এবং ভেরি, তাহলে ভেরিটা কি। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে ভার্বের পর অ্যাডভার্ব হয়, আবার অ্যাডজেক্টিভ এর আগে অ্যাডভার্ব হয়। তাহলে এখানে ভার্বের পরে যে ভেরি ওয়ার্ডটা রয়েছে সেটি কি
অ্যাডভার্ব, আর ফার্স্ট ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, পরবর্তীতে যেটা রয়েছে যে অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসতে পারে। কিভাবে? হি রানস ভেরি কুইকলি। আমরা জানি যে যে ওয়ার্ডগুলো শেষে এল ওয়াই থাকে, এল ওয়াই, সেগুলো কি হয়? অ্যাডভার্ব হয়। আবার কুইকলির আগে যে ওয়ার্ডটি রয়েছে ভেরি, ভেরিও কিন্তু অ্যাডভার্ব। তাহলে দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসতে পারে। ওকে, তারপরে দে অ্যারাইভড এক্সট্রিমলি লেট। তাহলে লেট, অ্যারাইভড এটা ভার্ব। আচ্ছা, ভার্বের পর কি বসে? অ্যাডভার্ব। এক্সট্রিমলি এটা অ্যাডভার্ব, এবং লেট এটাও অ্যাডভার্ব। ওকে, এর দ্য ড্যাশ অফ, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এরকম স্ট্রাকচার থাকে যে দা থাকলো এবং মাঝখানে ফাঁকা এবং তারপর অফ, তাহলে মাঝখানে যে পার্ট অফ স্পিচ হবে সেটি হচ্ছে নাউন। তো এখানে উদাহরণে আমরা দেখব যে দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। তাহলে এই যে দা এবং এরপরে অফ, তাহলে মাঝখানে যে ওয়ার্ডটি হবে সেটি নাউন, অর্থাৎ কালার। এখানে কালার নাউন। তারপরে দ্য টাইটেল অফ দ্য বুক ইজ ইন্টারেস্টিং। তাহলে এখানে দা রয়েছে, মাঝখানে ফাঁকা, তারপরে অফ, তাহলে এই যে টাইটেল ওয়ার্ডটি রয়েছে সেটি অবশ্যই নাউন হবে। এরপরে যে স্ট্রাকচারটি রয়েছে সেটি টু প্লাস ভি1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু এর পর সবসময় আমরা ভি1 ফর্ম বসাবো ভার্বের। আই ওয়ান্ট টু ইট। আচ্ছা, এখানে দেখুন যে আই ওয়ান্ট টু ইট, অর্থাৎ এই যে টু রয়েছে, টু এর পরে সবসময় আমরা ভি1 ফর্ম বসাবো, অর্থাৎ পাস্ট ফর্ম বসাবো না বা আইএনজি বসাবো না, সব সময় টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হি নিডস টু স্টাডি হার্ড। তো নিডস, টু, এই যে টু ওয়ার্ড রয়েছে, টু এর পর সবসময় কি হবে? ভি1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রিপোজিশন টু এর পর সবসময় আমরা ভি1 বসাবো। এরপরে যে স্ট্রাকচারটি রয়েছে যে রিডস অ্যান্ড ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপর আমি লিখেছি ভি প্লাস এস, অর্থাৎ ভার্ব প্লাস এস, অর্থাৎ অ্যান্ড দ্বারা যদি দুটা ওয়ার্ড হয়, অ্যান্ড দ্বারা যদি দুটি ওয়ার্ড থাকে বা নাউন বা ভার্ব যেটাই থাকুক না কেন, আমরা আগেরটা কি হয় অর্থাৎ পূর্বেরটা কি হয় সেটা খেয়াল রাখবো। পূর্বেরটাতে যদি এস থাকে অর্থাৎ রিডস, তাহলে পরেরটাতেও আমরা ভার্বের সাথে এস যোগ করব। ক্লিয়ার? অর্থাৎ এন্ড দ্বারা দুটো ওয়ার্ড যুক্ত থাকলে, অর্থাৎ ভার্বের সাথে এস আছে নাকি পাস্ট ফর্ম আছে না প্রেজেন্ট ফর্ম আছে বা অ্যাডজেক্টিভ আছে কিনা, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পরেরটাও কি অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা, যদি নাউন হয় পরেরটাও নাউন হওয়ার সম্ভাবনা, যদি ভার্বের সাথে এস হয় পরেরটাও ভার্বের সাথে এস হবে। এন্ড দ্বারা যদি দুটি ওয়ার্ড যুক্ত থাকে তাহলে আমরা সব সময় পূর্বের ওয়ার্ডটি খেয়াল করব, অর্থাৎ পূর্বের ওয়ার্ডে যদি ভার্বের সাথে এস থাকে তাহলে এন্ড এর পরের শব্দেও আমরা কি এস যোগ করব। যদি পূর্বের শব্দ পাস্ট টেন্স থাকে তাহলে পরের ওয়ার্ডটিও আমরা কি করব? পাস্ট ফর্ম করব, অর্থাৎ ভি2 করব। যদি এস থাকে তাহলে এন্ড এর পরের ওয়ার্ডটি এস যোগ করব, যদি পাস্ট থাকে তাহলে পরের ওয়ার্ডটি আমরা পাস্ট ফর্ম করব। ওকে, যেমন হি ইটস অ্যান্ড প্লেস। তাহলে এখানে দেখুন যে অ্যান্ড দ্বারা দুটি ওয়ার্ড রয়েছে, ইটস এবং প্লেস, তো দুটোই ভার্ব। তো আগের ওয়ার্ডটিতে কি রয়েছে? এস, এজন্য পরের ওয়ার্ডটিও কি হবে? এস যোগ করব, অর্থাৎ অর্থাৎ ইটের সাথে কি রয়েছে? এস, তাহলে এই জন্য আমরা প্লের সাথে কি করব? এস যুক্ত করব,
অর্থাৎ প্লেস হবে ইটস অ্যান্ড প্লেস। শি রিডস অ্যান্ড রাইটস। তাহলে আমরা পূর্বের শব্দটি খেয়াল করব। দেখুন এখানে এস রয়েছে, রিডস। তাহলে আমরা পরের যে ভার্ব রয়েছে রাইট, এর সাথেও কি করব, এস যোগ করব, রাইটস হবে। ক্লিয়ার? তো এখন আমরা প্র্যাকটিসে যাব। আমরা এপিউনি থেকে একটা এফআইবি প্র্যাকটিস করব, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। তাহলে আমরা এপিউনি থেকে এই এক্সাম্পলটি সলভ করি। তো দেখা যাক। আমরা এতক্ষণ যে স্ট্রাকচারগুলো দেখলাম সেগুলো ভালো করে খেয়াল করব। আমরা এই রুলগুলো দিয়েই এই এক্সাম্পলটি কমপ্লিট করার চেষ্টা করব। আশা করি সকলে বুঝতে পারবেন। তো শুরু করা যাক। এ পিসফুল environment plays a critical role in fostering a positive and productive atmosphere for education. Okay. When learners are surrounded by a dash environment, they feel safe and secure, which enhances their ability to dash on their studies. Okay, তাহলে আমরা চেষ্টা করি। তো when learners are surrounded by a dash environment, আচ্ছা এখানে environment এটা কি, এটা কোন পার্ট অফ স্পিচ? environment হচ্ছে নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি MENT মেন্ট যুক্ত থাকে তাহলে সেগুলো সচরাচর নাউন হয়। আচ্ছা তাহলে নাউনের পূর্বে কোন, এখানে যে শূন্যস্থান রয়েছে নাউনের পূর্বে তাহলে কোন পার্ট অফ স্পিচ বুঝতে পারি? তাহলেই তো আমাদের কি আমরা অ্যান্সারটা বের করতে পারব। তো এখানে আমরা অপশন দেখব যে আচ্ছা এটা আমরা আগে জানি যে তাহলে নাউনের পূর্বে কি হয়। আমরা একটু আগে দেখলাম যে নাউনের পূর্বে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ। তাহলে এখানেও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে এনভায়রনমেন্ট হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখন অ্যাডজেক্টিভ খুঁজব। আচ্ছা এখানে কনসেন্ট্রেট এটা কি ভার্ব, গ্রোথ এটা কি নাউন, অ্যাটমসফিয়ার সিকিউরিটি এটা কি নিরাপত্তা, পার্সোনাল অ্যাডজেক্টিভ, এক্সিলেন্স ফ্রুটফুল এটা অ্যাডজেক্টিভ, তারপরে ডিস্টারবেন্সেস সাপোর্টিভ। আমরা জানি যে TIVE ওয়ার্ডের শেষে থাকলে সেগুলো কি অ্যাডজেক্টিভ হয় সচরাচর। তাহলে সাপোর্টিভ, এখানে সাপোর্টিভ কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি, সাপোর্টিভ। তো এনভায়রনমেন্টের আগে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ এনভায়রনমেন্ট হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ খুঁজব। এখানে রয়েছে কনসেন্ট্রেট, গ্রোথ, অ্যাটমসফিয়ার সিকিউরিটি, পার্সোনাল এক্সিলেন্স, ফ্রুটফুল, ডিস্টারবেন্সেস সাপোর্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফ্রুটফুল এবং অপরটি হচ্ছে সাপোর্টিভ। তাহলে এখানে আমাদের সাপোর্টিভ দিয়ে অর্থটা প্রকাশ পায়, সাপোর্টিভ এনভায়রনমেন্ট। আচ্ছা they feel safe and secure which enhances their ability to dash। আচ্ছা একটু আগে আমরা জানলাম যে টু এর পর V1 হয়, তাহলে টু এর পর কি হয়, V1 হয়। তাহলে আমরা এখানে V1 বসাবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আমরা একটু দেখি যে অপশনগুলো কি রয়েছে। কনসেন্ট্রেট, গ্রোথ এটা নাউন, অ্যাটমসফিয়ার নাউন, সিকিউরিটি পার্সোনাল, এক্সিলেন্স ফ্রুটফুল, ডিস্টারবেন্সেস। আচ্ছা তো এখানে আমরা একটি ভার্বই দেখছি, সেটি হচ্ছে কনসেন্ট্রেট। তাহলে এটা কি হবে, কনসেন্ট্রেট হবে। ওকে, এরপর এ লেক অফ ডিস্ট্রাকশনস অ্যান্ড ড্যাশ অলসো ইনশিওরস। ওকে আচ্ছা এখানে একটু খেয়াল করি যে অ্যান্ড আছে এবং অ্যান্ডের আগে কি রয়েছে, ডিস্ট্রাকশনস।
এস রয়েছে, একটু আগে আমরা দেখলাম যে এন্ডের পূর্বের শব্দর সাথে যদি এস হয় তাহলে পরের শব্দের সাথেও কি হবে, এস হবে। ওকে, a lack a lack of distractions and dash also ensures. ওকে, স্টপ। তো এখানে এন্ড রয়েছে এবং এন্ড এর পূর্বে কি রয়েছে, ডিস্ট্রাকশনস, এস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা একটু আগে খেয়াল করছি যে এন্ড এর পূর্বের ওয়ার্ডের সাথে যদি কি থাকে, এস থাকে, তাহলে পরের ওয়ার্ডের সাথেও কি হবে, এস হবে। আমরা এমন ওয়ার্ড খুঁজবো, তাহলে আমরা অপশনগুলো দেখি, গ্রোথ, অ্যাটমসফিয়ার, সিকিউরিটি, পার্সোনাল, এক্সিলেন্স, ফ্রুটফিল, ডিস্টারবেন্সেস। তাহলে আমরা কিন্তু ওয়ার্ড পেয়ে গেছি, ডিস্টারবেন্সেস, এস রয়েছে, তাহলে এটা আমরা বসাবো। ওকে, এরপরে আচ্ছা এখান থেকে আমরা পড়ি যে ফার্দার মোর এ ক্লেম অ্যান্ড রেসপেক্টফুল ড্যাশ। ওকে, আচ্ছা রেসপেক্টফুল কি, অ্যাডজেক্টিভ, ক্লেম অ্যান্ড রেসপেক্টফুল। আচ্ছা এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে অ্যান্ড এর পূর্বে কি রয়েছে, অ্যাডজেক্টিভ ক্লেম, এবং পরেরটাও কি হয়েছে, অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। তাহলে এখন এখানে কি হবে, নাউন হবে। তাহলে আমরা কি খুঁজবো, নাউন খুঁজবো। ওকে, তাহলে আমরা একটু দেখি যে গ্রোথ, অ্যাটমসফিয়ার, সিকিউরিটি, পার্সোনাল, এক্সিলেন্স, ফ্রুটফিল, এখানে নাউন রয়েছে কি, গ্রোথ এবং অ্যাটমসফিয়ার। কোনটা দিয়ে অর্থ প্রকাশ পায়, এ ক্লেম অ্যান্ড রেসপেক্টফুল অ্যাটমসফিয়ার হবে, অর্থাৎ গ্রোথ দিয়ে হবে না, তাহলে অ্যাটমসফিয়ার হবে এখানে। তারপরে ওকে, among classmates promotes cooperation and mutual support which are vital for dash development. আচ্ছা ডেভেলপমেন্ট কি, নাউন, নাউনের পূর্বে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ খুঁজব, কোনটা দিয়ে অর্থটা প্রকাশ পায়। আচ্ছা, কোঅপারেশন এন্ড মিউচুয়াল সাপোর্ট হুইচ আর ভাইটাল ফর ড্যাশ ডেভেলপমেন্ট। আচ্ছা এখানে ফ্রুটফুল অ্যাডজেক্টিভ আছে, পার্সোনাল অ্যাডজেক্টিভ আছে, তাহলে পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, পার্সোনাল দিয়ে অর্থ প্রকাশ পায়। তাহলে আমরা পার্সোনাল বসাবো, সাবমিট করি। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই সঠিক হয়েছে এবং প্রত্যেকটি কি আমাদের সেই রুল অনুযায়ী মানে আমরা সলভ করেছি। অর্থাৎ এই 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই আমাদের 5টা স্ট্রাকচার অনুযায়ী কমপ্লিট করেছি এবং সবগুলোই হয়েছে। তো আশা করি সকলেই আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেছেন এবং সকল কিছু বুঝতে পেরেছেন। তো আশা করি সকলেই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। সকলকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।